তোমাদের সাথেই তো একটা রেসিপি শেয়ার করছি, আর কিছু রান্নার মাঝে মাঝে একটু বকবক করব। তো আমি এই উক্তিটির প্রেমে পড়ে গেছি, 10জন মানুষের মধ্যে 9জন তোমার জন্য সাগর পাড়ি দিতে রাজি থাকবে, কিন্তু তুমি ডুবে যাবে ঠিক একজনকে পেতে গিয়ে যে তোমার জন্য পানিতে পা রাখতেও রাজি নয়। এটাই কিন্তু বাস্তব। তো যাই হোক, এখানে দেখছো এই যে মশলাগুলো এক একটার পর একটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপর এই যে গরম মশলা দেওয়া হয়ে গেছে, তারপর ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব, কারণ রান্না তো সবাই পারে, এখানে আর এক্সট্রা কিছুই আমি বলিনি। আর ওই যে আমার ভাগ্নিকে দেখা যাচ্ছে, উনি কিন্তু লেখাপড়া করে, মাঝে মাঝে একটু এসে আর কি রান্না টান্না একটু হেল্প করে। যাই হোক, ভালো করে এই যে মশলা কষিয়ে মুরগির হাত পা কষানোর পরে নাড়াচাড়া করে দিচ্ছি, তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, সময়ের সাথে সাথে যদি ভালোবাসা কমে যায় তাহলে বুঝে নেবেন এটা কখনোই ভালোবাসা ছিল না, এটা ছিল সময়ের প্রয়োজনে একটু ভালো লাগা। যাই হোক, এদিক থেকে এই তো আমার মুরগির হাত পা গিলা কলিজা অর্ধেক হয়ে গেছে। তারপরে এই যে সিদ্ধ করা বুটগুলো আমি এই যে এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর 5-10 মিনিট পরেই আমার রান্নাটা অলরেডি হয়ে যাবে। নারীকে দোষারোপ করা সহজ, বিশ্বাসঘাতক বলে হাজারটা গালি দেওয়া সহজ, কিন্তু তার অবস্থা বোঝা কঠিন, মুখ দেখে তার মন পড়া বোঝা কঠিন। এই যে এদিকে কথা বকবক করতে করতে আমার এই যে মুরগির হাত পা গিলা কলিজা অলরেডি হয়ে গেছে। এই তো জিরা দিয়ে এখন নামিয়ে নিব। কেমন লাগলো আজকের রান্নাটা অবশ্যই জানাবে।